তো দেখো নেক্সট আমরা আর একটা স্লাইডে এলাম। তো আমরা বুঝতেই পারলাম যে অ্যাঙ্গেল বার করার ফর্মুলাটা কি। তো যে ধরনের তোমাকে টাইম দিক না কেন তোমরা অনায়াসে অ্যাঙ্গেলটা বার করতে পারবে। তো এবার দেখো আর একটা কনসেপ্টের উপরে ঘড়ি থেকে কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে আমি লিখে দিয়েছি ছক করে যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 0 ডিগ্রি। এই কনসেপ্টটা কেমন দেখো, 90 ডিগ্রি 1 ঘন্টায়, সবসময় মনে রাখবে 90 ডিগ্রি 1 ঘন্টায় দুবার আসে, অর্থাৎ প্রতি ঘন্টায় 90 ডিগ্রি দুবার আসে। তাহলে প্রতি ঘন্টায়, এটা কিন্তু মুখস্থ চারটা রাখতে হবে, ঠিক আছে। 90 ডিগ্রি প্রতি ঘন্টায় যদি দুবার আসে, তাহলে 12 ঘন্টায় 90 ডিগ্রি কবার আসার কথা না, 12 ঘন্টায় 90 ডিগ্রি 24 বার আসার কথা, কিন্তু না, 12 ঘন্টায় 90 ডিগ্রি আসে 22 বার। অর্থাৎ এমন দুটো ঘন্টা আছে যে দুটো ঘন্টায় 90 ডিগ্রি একবার করে আসে। কোন দুটো ঘন্টা দেখো, এইখানে লক্ষ্য করো, এই যে সরি দেখো, এই যে দুটো থেকে তিনটের মধ্যে, এই দুটো থেকে তিনটের মধ্যে 90 ডিগ্রি একবার আসে। কারণ না, দুটো থেকে তিনটের মধ্যে একবার আসে, নেক্সট যখন 90 ডিগ্রি আসে তখন তিনটে বেজে যায়। তিনটে বেজে যাচ্ছে মানে সেটা পরের ঘন্টায় চলে যাচ্ছে। ঠিক সেম 8টা থেকে 9টার মধ্যে 90 ডিগ্রি একবার আসে। কেন না, 8টা থেকে 9টার মধ্যে এক সময় আসে 90 ডিগ্রি, নেক্সট যখন আসে 90 ডিগ্রি তখন 9টা বেজে যায়, তাহলে 9টাটা পরের ঘন্টা হয়ে যাচ্ছে। তাই জন্য মনে রাখতে হবে দুটো থেকে তিনটের মধ্যে একবার, 8টা থেকে 9টার মধ্যে একবার। এই দুটো তোমাকে মনে রাখতে হবে যে কোন দুটো ঘন্টায় 90 ডিগ্রি একবার করে আসে। তাহলে কোন দুটো ঘন্টায় না, দুটো থেকে তিনটে আর 8টা থেকে 9টা। তাহলে দেখো 90 ডিগ্রি 12 ঘন্টায় কবার আসবে, 2 ঘন্টায় একবার করে শর্টেজ হচ্ছে, তাহলে 22 বার হচ্ছে, মানে 24 থেকে 2 বাদ দিলে 22 বার। ঠিক পরের 12 ঘন্টা তো 22 বারই আসবে, তার মানে 24 ঘন্টায় কতবার হলো, 44 বার। তাহলে এটা মাথায় রাখতে হবে যে 90 ডিগ্রি 1 ঘন্টায় আসে দুবার, 12 ঘন্টায় 22 বার, 24 ঘন্টায় 44 বার। এবার দেখো 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে হচ্ছে লম্বভাবে যখন থাকবে, ধরো 6টা, যখন 6টা বাজবে ঘড়িতে, ঠিক এইরকম যখন লম্বভাবে থাকবে, যখন এরকম লম্বভাবে থাকবে তখন এই যে কোণটা, এটা হচ্ছে কত, 180 ডিগ্রির কোণ। তাহলে এই 180 ডিগ্রি কখনো কোণ হয় যখন দুটো কাটা লম্বভাবে থাকবে। তাহলে প্রতি ঘন্টায় 180 ডিগ্রি একবার হয়, লেখা আছে প্রতি ঘন্টায় 180 ডিগ্রি একবার হয়। 12 ঘন্টায় কতবার হওয়ার কথা, 12 বার, কিন্তু না, 12 ঘন্টায় কতবার হবে, 11 বার। কেন না, এই দেখো এই 5টা থেকে 6টার, এই যে 5টা থেকে 6টার মধ্যে 180 ডিগ্রি একবারও হয় না, একবারও হয় না। কেন না, 5টা থেকে 6টার মধ্যে একবারও হয় না, তার কারণ হচ্ছে 5টা থেকে যখন কাটা, ধরো 5টা বাজছে, 5টা কেমন বাজবে, ধরো এই যে 5টা বাজছে, এবার এই ঘুরতে শুরু করলো, ঘুরতে 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 যখন 180 ডিগ্রি হলো তখন 6টা বেজে গেল। তাহলে 6টা মানে কি, পরের ঘন্টায়। তাহলে 5টা থেকে 6টার মধ্যে তুমি একবারও 180 ডিগ্রি পেলে না, তাই জন্যে 12 ঘন্টার মধ্যে একবার শর্ট হলো, যার জন্যে বলা হচ্ছে 12 ঘন্টায় 11 বার 180 ডিগ্রি হয়। ঠিক পরের 12 ঘন্টায় 11 বার হবে, তাই জন্য 24 ঘন্টায় 22 বার। এবার দেখো নেক্সট কি লেখা আছে, 0 ডিগ্রি। আচ্ছা, 0 ডিগ্রি 1 ঘন্টায় কভার হয়, 0 ডিগ্রি দেখো, 0 ডিগ্রি 1 ঘন্টায় কভার হয়, 0 ডিগ্রি 1 ঘন্টায় একবার। অর্থাৎ প্রতি 1 ঘন্টায় 0 ডিগ্রি একবার। 0 ডিগ্রি মানে কি, দুটো কাঁটা যখন একে উপরের উপর অবস্থান করে, অর্থাৎ দুটো কাঁটা যখন একে অপরের সম অবস্থায় থাকে, তখন যেমন ধরো তোমার 12টা, যখন 12টা বাজে তখন কি হয়, তখন দুটো কাঁটা একসাথে থাকে, তখন কোনো কোণই উৎপন্ন হয়, তখন 0 ডিগ্রি হয়। তো প্রতি ঘন্টায় এরকম দুটো কাঁটা একে অপরের উপরে একবার আসবেই, তাই জন্য 0 ডিগ্রি 1 ঘন্টায় একবার হয়। 12 ঘন্টায় কভার হওয়ার কথা, দেখো 12 ঘন্টায় কভার হওয়ার কথা, 12 ঘন্টায় 12 বার, কিন্তু না, 12 ঘন্টায় 11 বার। কেন হচ্ছে দেখো, 12 ঘন্টায় 11 বার কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে এই 11টা থেকে 12টার মধ্যে 0 ডিগ্রি একবারও হয় না। কেন না, ধরো যখন 11টা বাজছে, এই যে 11টা বাজছে, 11 ধরো এই ঘুরতে শুরু করলো, ঘুরতে 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 আবার যখন এরা দুজনে একসাথে হলো, এও তো সরছে, দিয়ে দুজনে যখন একসাথে হলো তখন কি হলো না, তখন 12টা বাজলো। তাহলে 12টা যদি বেজে যায়, 12টা বেজে গেলে
পরের ঘন্টায় চলে যাচ্ছে। তাই জন্য আমরা 11টা থেকে 12টার মধ্যে একবারও বলবো না যে এদের মধ্যে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাই জন্য প্রতি 12 ঘন্টায় একবার করে আমরা শর্ট পাচ্ছি যে একবার হচ্ছে না কোনটায়, না 11টা থেকে 12টার মধ্যে। তাই জন্য 12 ঘন্টায় 11 বার হচ্ছে, আর 24 ঘন্টায় হচ্ছে 22 বার। এবার দেখো এখান থেকে প্রশ্ন কেমন আছে। ধরো তোমাকে বললো যে এই কনসেপ্ট থেকে দেখো কত ধরনের প্রশ্ন হয়। ধরো বললো আজ দুপুর, ধরো আজ, আচ্ছা দুপুরই ধরো, দুপুর 2টো থেকে রাত 3টের মধ্যে 90 ডিগ্রি কোণ কখন হবে? 90 ডিগ্রি কোণ কতবার হবে? 90 ডিগ্রি কোণ কতবার হবে এটা জানতে চাইলো। তাহলে কি করব? আজ দুপুর 2টো থেকে রাত 3টে, তাহলে হিসেব কেমন হবে? আজ দুপুর 2টো থেকে রাত 2টো 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় 90 ডিগ্রি কবার হয় আমরা জানি। 12 ঘন্টায় 90 ডিগ্রি 22 বার। দেখো লেখা আছে এই যে 12 ঘন্টায় 90 ডিগ্রি কবার হয় 22 বার। তাহলে দুপুর 2টো থেকে রাত 2টো, আগে হিসেব 12 ঘন্টা বা 24 ঘন্টার হিসেব করবো। আমাকে দুপুর 2টো থেকে রাত 3টে বলেছে, তার মানে আমার 13 ঘন্টার তফাৎ। তাহলে আগে 12 ঘন্টার হিসেব করি, 2টো থেকে রাত 2টো, 12 ঘন্টার 22 বার। আর 2টো থেকে 3টের মধ্যে প্রতি ঘন্টায় কবার হয়? 2বার করে। কিন্তু এইখানেই মনে রাখতে হবে যে 2টো থেকে 3টের মধ্যে একবার হয়। তাহলে 2টো থেকে পরের, মানে সেই 2টো থেকে পরের ঘন্টা, তা 3টের মধ্যে কতবার হবে? একবার। তাহলে 22 আর 1 23 বার। এখানে কখনোই 22 আর 2 24 করা যাবে না। অনেকে কিন্তু এই ভুলটা করবে যে 22 পরের 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টায় 2বার হয়, 22 + 2 24 করে দিতে না। এটা তোমাকে মনে রাখতে হবে যে কোন ঘন্টায় গিয়ে 90 ডিগ্রিটা একবার হচ্ছে। 2টো থেকে 3টে একবার হয়, 8টা থেকে 9টা। সেম দেখো, ধরি তোমাকে বলে যে ভোর 5টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে 180 ডিগ্রি কোণ কভার হয়। ভোর 5টা থেকে, ধর এখানে লিখলাম ভোর 5টা থেকে সন্ধ্যা 6টায় 180 ডিগ্রি কোণ কতবার হয়? তাহলে ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা, 12 ঘন্টা, 180 ডিগ্রি কতবার হয়? এটা মুখস্থর মধ্যে বলো। 12 ঘন্টা 111 বার। আচ্ছা, তো এই যে 5টা থেকে 6টা, তাহলে পরের ঘন্টা অর্থাৎ 5টা থেকে 6টা, এই যে 1 ঘন্টায় 180 ডিগ্রি কভার একবার হয়। কিন্তু যদি এখানে 11 + 1 ভুল মানে করে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন না? 5টা থেকে 6টার মধ্যে একবারও হয় না, 5টা থেকে 6টার মধ্যে 180 ডিগ্রি হয় না, যার জন্য এখানে ওই পরের ঘন্টায় কোনো কাউন্টই করা যাবে না। তাহলে টোটাল 5টা থেকে 6টার মধ্যে, ভোর 5টা থেকে 6টার মধ্যে 11 বারই উত্তর হবে। এইটা মনে রেখে তোমাকে করতে হবে। এই কনসেপ্ট থেকে তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, অর্থাৎ তোমার এই পশ্চিমবঙ্গ পুলিশ, পঞ্চায়েত, ক্যালকাটা পুলিশ, পিএসসি ক্লার্কে দেখবে এই ধরনের প্রশ্ন আছে। এগুলো কনসেপচুয়াল। এই ধরনের প্রশ্ন তোমাকে দিল, তোমাকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে হবে। সলভ করার উপায় বলে দিলাম, তুই 12 ঘন্টা বা 24 ঘন্টার হিসাবে যাবে, কারণ এই ছকটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই ছকটা তুমি মুখস্থ রাখবে, এই ছকটা খাতায় লিখে নেবে, তোমাকে খুব কিন্তু হেল্প করবে। তো তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি শিখলাম না? প্রথম একটা কাঁটার কনসেপ্ট নিলাম, মিনিটের, ঘন্টার এবং সেকেন্ডের। তারপর আমরা শিখলাম অ্যাঙ্গেল বার করা, আর এখানে আমরা একটা 90 ডিগ্রি 180 ডিগ্রি কনসেপ্ট দিলাম। এবার আর একটা জিনিস আমাকে শিখতে হবে, কি না? ধরো তোমাকে বলছে 90 ডিগ্রি তো ঘন্টায় 2বার হচ্ছে, কিন্তু কোন সময়ে হচ্ছে, অর্থাৎ সময়টা পার্টিকুলার। ধরো তোমাকে বললো যে 3টে থেকে 4টের মধ্যে 90 ডিগ্রি কোন সময়ে হয়। 3টে থেকে 4টের মধ্যে 90 ডিগ্রি 2বার হয়, এটা আমরা জানি, কিন্তু কোন সময়ে হয়, অর্থাৎ ফর্মুলা ফর টাইম। তো নেক্সট আমরা শিখবো ফর্মুলা ফর টাইম, টাইম বার করার ফর্মুলা। তো দেখো নেক্সট আমরা এলাম কি না, ফর্মুলা ফর টাইম, অর্থাৎ যেটা বললাম যে এবার আমরা শিখবো টাইম বার করার ফর্মুলা। টাইম বার করার ফর্মুলা প্রশ্ন কেমন আসে? ধরো তোমাকে বললো যে 3টে থেকে 4টের মধ্যে 90 ডিগ্রি কোন সময়ে হয়, অর্থাৎ টাইমটা বার করতে বললো। তাহলে এর ফর্মুলা কি? একটা ফর্মুলা আছে, মনে রাখবে, 2/11 ইন্টু A1 প্লাস মাইনাস A2। ব্যাস, সিম্পল একটা সূত্র, 2/11 ইন্টু A1 প্লাস মাইনাস A2।
এখানে মনে রাখতে হবে A1 মানে কি, এখানে লিখে দিই আমি। A1টা কি বোঝাচ্ছে না, A1 মানে হচ্ছে 30 ইন্টু স্টার্টিং টাইম, আর A2 মানে হচ্ছে গিভেন অ্যাঙ্গেল, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা তোমাকে বলে দেবে। কেমন? তো তোমাকে কি বলেছে দেখো, এটা আমি বার করছি, 3টে থেকে 4টের মধ্যে 90 ডিগ্রি কোণ কখন হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কনসেপ্ট তোমাকে শিখিয়ে দিই। প্লাস মাইনাসের কনসেপ্টটা আমি বলেছিলাম, একটু পরে বলবো যে প্লাস মাইনাস ব্যাপারটা কি। প্লাস মাইনাস এটা আমি বলে দিই। তো দেখো প্লাস মাইনাসের ব্যাপারটা কি না, প্লাস মাইনাসের ব্যাপারটা হলো যখন ধরো 10টা 10 বাজছে, তাহলে ঘন্টার কাঁটাটাকে ধরো 10টা 10 বাজছে, তাহলে কি হলো, ঘন্টার কাঁটাটা কে মিনিটের কাঁটাটা অতিক্রম করে যায়নি, তাহলে এই ঘন্টার কাঁটাকে মিনিটের কাঁটা অতিক্রম করে না গেলে উত্তর আসবে মাইনাসে, আর যখনই অতিক্রম করে চলে যাবে তখন উত্তর আসবে প্লাসে। ঠিক আছে, এইটা মাথায় রাখবে, এইটাই হচ্ছে কনসেপ্ট। তো এখানে দেখো 3টে থেকে 4টের মধ্যে 90 ডিগ্রি কোন কোন সময় হয়, তো আমাকে একবার প্লাসে বার করতে হবে, এবার মাইনাসে। দেখো 2/11 ইন্টু A1 মানে কি 30 ইন্টু স্টার্টিং টাইম, তাহলে 30 ইন্টু স্টার্টিং টাইম কত, 3টে থেকে 4টে মানে 3টে, প্লাস দিয়ে আমি বার করি A2 মানে হচ্ছে 90, এটা বলেছে। 2/11 ইন্টু এখানে 90 প্লাস 90 সমান সমান 180, তাহলে 180কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 0 2 8 16, 360/11, এদের ভাগ করো, 11 3 33, এখানে 3, 11 দুগুণে 22, মানে 32 পূর্ণ 8/11, অর্থাৎ 3টে বেজে 32 পূর্ণ 8/11। দেখো এখানে আমি লিখে দিচ্ছি, 3টে বেজে 32 পূর্ণ 8/11, এই সময় একবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দেখো 3টে 32 মানে কি হলো, এটা প্লাস দিয়ে বেরোলো, মানে দেখো অতিক্রম করে চলে গেছে 3টের কাঁটা আর 32 মানে 30 টপকে গেছে, অর্থাৎ যখন বড় কাঁটাটা অতিক্রম করে চলে যাবে মিনিটের কাঁটাটা ঘন্টাকে, তখন প্লাস দিয়ে উত্তর আসে। আর দেখো মাইনাস দিয়ে যখন করব, দেখো মাইনাস দিয়ে বার করি। এবার চলো এখানে লিখি, আচ্ছা 2/11 ইন্টু A1 মানে কত, 30 ইন্টু 3 মাইনাস 90, তাহলে দেখো 2/11 এখানে 90 মাইনাস 90, তাহলে কত হচ্ছে 2/11, মানে হচ্ছে তোমার এখানে ইন্টু 0, তাহলে 2/11, অর্থাৎ মোটামুটি মানে 3টে থেকে 4টের মধ্যে 3টের সময় তো একটা হয়, 3টের সময়, তো সেটাই এখানে বলছে 3 পূর্ণ 2/11, মানে ওই 3টের সময় একবার 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 3টে বাজছে, মানে 3টেই ধরো এখানে 3টে বাজছে মানে কি, 3টে বাজছে মানে তোমার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করে যায়নি, তাই মাইনাস দিয়ে এসেছে, বোঝা গেল। তাহলে সূত্র ফর্মুলা একটাই, ফর্মুলা কি, এইটা 2/11 ইন্টু A1 প্লাস মাইনাস A2। A1 মানে হচ্ছে 30 ইন্টু স্টার্টিং টাইম, আর A2 মানে হচ্ছে গিভেন অ্যাঙ্গেল, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা তোমাকে দিয়ে দেবে। এবার তোমার কাছে যা জানতে চাইবে, ধরো তোমাকে বললো 5টা থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, যাই জানতে চাক না কেন, তোমাকে এই ফর্মুলা দিয়েই তোমাকে সব কিছুকে বার করতে হবে। তো ফর্মুলা ফর টাইমটা বোঝা গেল, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা এটা খাতায় লিখে নাও, ফর্মুলাগুলো খাতায় লিখে তোমরা এইগুলোকে প্র্যাকটিস করো, বিভিন্ন সময় নিয়ে সেইগুলোকে প্র্যাকটিস করলেই দেখবে তোমরা কিন্তু সহজে এগুলোকে সলভ করতে পারবে।